গাছে গাছে ঝুলছে সারি সারি ফল, কোনোটি সবুজ আবার কোনোটি ধীরে ধীরে রং বদলে পাকতে শুরু করেছে। চুয়াডাঙ্গার জীবননগরের অনন্তপুর গ্রামের কৃষি জমিতে এখন এমনই এক ব্যতিক্রমী দৃশ্য। বিদেশি ফল প্যাশন ফ্রুট, স্থানীয়ভাবে পরিচিত আনারকলি বা ট্যাং ফল নামে, নতুন এই ফলের বাম্পার ফলনে স্বপ্ন দেখতে শুরু করেছেন দুই কৃষক। মাত্র 6 মাস আগে চারা রোপণ করেই পেয়েছেন আশানুরূপ ফলন। বাজার দর ভালো থাকলে 1 বিঘা জমি থেকে প্রায় 10 লাখ টাকা আয়ের আশা তাদের। অনন্তপুর গ্রামের এই বাগান দেখতে প্রতিদিনই কৌতূহলী হচ্ছেন আশেপাশের দর্শনার্থীরা। নতুন এই ফলের ফলন দেখে তাদের মধ্যেও তৈরি হচ্ছে আগ্রহ। 10 কাঠা জমিতে 7টি আনারকলির গাছ লাগিয়েছেন কৃষক আবুল বাশার। প্রচলিত কোনো প্রশিক্ষণ নয়, ইন্টারনেট থেকে চাষ পদ্ধতি সম্পর্কে ধারণা নিয়েই শুরু করেছিলেন বাগান। এখন গাছে ফল দেখে বেশ খুশি তিনি। আমি নতুন চাষি, আমার এটা 10 কাঠা জমি। এই জমির উপরে আমার 60টা গাছ লাগানো আছে। এই গাছে সার তেমন লাগে না, সার কমই লাগে, কিন্তু আমাদের পোকায় আক্রমণ করবে বলে ফেরাউন ফাঁদ আমরা দিয়েছি। আর ফল যা ধরেছে তাতে করে আশা করছি আমরা লাভবান হতে পারবো আর কি। আবুল বাশারের পাশেই নতুন এই ফলের আরেক স্বপ্নবাজ উদ্যোক্তা মোহাম্মদ ইউসুফ আলী 1 বিঘা জমিতে গড়ে তুলেছেন আনারকলির বাগান। গাছে গাছে ফল ধরায় এখন তার চোখে বড় স্বপ্ন। এ পর্যন্ত বাগান তৈরিতে খরচ হয়েছে প্রায় 1 লাখ টাকা। ফলন ও বাজার দর ঠিক থাকলে মৌসুম শেষে প্রায় 10 লাখ টাকার ফল বিক্রির আশা করছেন তিনি। এই কক্সবাজার থেকে চাষটা দেখা বা খাওয়ার থেকে অনেক ভালো লেগেছে। এই চাষটা আমি করছি বাণিজ্যিকভাবে। আমার 33 শতাংশে 155টা গাছ লাগানো আছে। খুব অনেক ফল আইছে, অনেক ফল আশা করছি ফলন হবে, আল্লাহ দিয়েছে। তো এই ফলের পিছনে আমার খরচ হয়েছে 1 লক্ষ টাকা। তো আমি যা ফল দেখছি বা যা বাণিজ্যিকভাবে বেচা কেনা করছি 300 টাকা পাইকারি বেচছি, তাতে করে আমি 1,10,000 টাকা আয় হবে আমি মনে করছি। সমতলের কৃষকদের কাছে আনারকলি এখনো অনেকটাই নতুন। দেশের পার্বত্য অঞ্চলে কয়েক বছর ধরে চাষ হলেও জীবননগরে এর যাত্রা শুরু হয়েছে সম্প্রতি। কক্সবাজারে বেড়াতে গিয়ে প্রথম এই ফলের সঙ্গে পরিচয় ইউসুফ আলীর। এরপর আগ্রহ থেকে ইউটিউব ও ইন্টারনেটে শুরু করেন চাষ পদ্ধতি খোঁজা। পরে প্রতিবেশী কৃষক আবুল বাশারকে সঙ্গে নিয়ে শুরু করেন নতুন এই ফলের চাষ। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে প্রতি কেজি 250 থেকে 300 টাকা দরে ফল কিনতে আগ্রহী পাইকাররা। দুই কৃষকের বাগানে নতুন এই ফলের ফলন দেখে আশেপাশের কৃষকদের মধ্যেও তৈরি হয়েছে আগ্রহ। বাগান দেখতে এসে অনেকেই বলছে ফলন ও বাজার দর ভালো থাকলে আগামীতে তারাও আনারকলির চাষ করতে চায়। এটা খেতেও সুস্বাদু, শুনছি নাকি এটার বাজার দর অনেক ভালো। তো ভবিষ্যতে চিন্তা আছে যে আমাদের মাঠে এগুলো করার আর কি। নিজেও করবো, 1 বিঘা চারা আমি অর্ডার দিয়েছি। এখানে নতুন একটা ফসল এসেছে আনারকলি, ফলটা খুব ভালো এবং খেতেও সুস্বাদু। এই জন্য আমরা ফের আবার এই আনারকলির চাষটা করব এবং চারা ইউসুফ ভাইয়ের কাছ থেকে আমরা সংগ্রহ করব। কৃষকদের এই আগ্রহকে সম্ভাবনার দিক হিসেবেই দেখছে কৃষি বিভাগ। জীবননগর উপজেলা কৃষি কর্মকর্তা বলছেন, স্থানীয়ভাবে আনারকলি নামে পরিচিত হলেও দেশের বিভিন্ন অঞ্চলে এটি প্যাশন ফ্রুট বা ট্যাং ফল নামে পরিচিত। প্রাথমিক ফলন দেখে কৃষকদের সফল হওয়ার সম্ভাবনা দেখছে কৃষি বিভাগ। এখানে অনেক তরুণ কৃষি উদ্যোক্তা আছে যাদের হাত ধরে আমার এই কৃষি দিন দিন এগিয়ে যাচ্ছে। আমার এখানে দেশি বিদেশি বিভিন্ন ধরনের ফলের চাষ হয়। যে আমরা যে বাগানে আছি একটি আনারকলি বাগান, বা যেটাকে প্যাশন ফ্রুট বলে, কেউ ট্যাং ফল বলে। এটি একটি নতুন ফল আমার এখানে। আমরা জানি এটা ভিটামিন সি সমৃদ্ধ একটি অত্যন্ত পুষ্টিকর ফল। এটা বিশেষ করে কক্সবাজার ওই অঞ্চলে আমাদের আগে চাষ হতো বা ওখানে পাওয়া যায় ফলটা, কিন্তু আমার এই জীবননগরের কৃষক অলরেডি শুরু করছে আমার এই প্যাশন ফ্রুটের চাষ। এবছর জীবননগর উপজেলায় প্রায় 6 বিঘা জমিতে অলরেডি চাষ হয়েছে। এবার ফলও ধরছে, অসাধারণ ফল আসছে, যে এখন পর্যন্ত দেখে মনে হচ্ছে অত্যন্ত লাভজনক হবে। আমার কৃষক লাভবান হবে এখানে। কৃষকদের বাগানে ফলন দেখে আশাবাদী প্রশাসনও। সোমবার দুপুরে একটি অনুষ্ঠানের ফাঁকে অনন্তপুর গ্রামের আনারকলির বাগান পরিদর্শনে আসেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক লুৎফুন নাহার ও জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া সুলতানা এনিসহ প্রশাসনের কর্মকর্তারা। বাগান ঘুরে দেখে নতুন এই ফলের সম্ভাবনার কথা জানান জেলা প্রশাসক। আমি এতদিন এসেছি, 4 মাসের বেশি হলো।
প্যাশন ফ্রুটের চাষ হচ্ছে এটা কিন্তু আমি জানতাম না। আমি মাত্রই শুনলাম চাষ হচ্ছে। আমি অন্য একটি কাজে এসেছি, অন্য পরিদর্শনে, শোনা মাত্রই আমি এসেছি দেখার জন্য আগ্রহ থেকে যে এখানে তো নানা জাতের ফলমূল উৎপাদন করা হচ্ছে। বিশেষ করে বিদেশি যে ফলগুলি উৎপাদন করা হচ্ছে আমরা কিন্তু জানতামই না যে আমাদের দেশের মাটিতে এই ফলগুলা উৎপাদন আমরা করতে পারি। তো এখন যে জীবননগরে করা হচ্ছে এটা দেখা দেখি আরও অনেকেই করবে এবং আমাদের যে বছরব্যাপী ফলের যে চাহিদা, এই চাহিদাও যাতে আমরা মেটাতে পারি আমাদের সেদিকেও লক্ষ্য রাখতে হবে। 6 মাসের অপেক্ষায় গাছে ফল, আর সেই ফলন ঘিরে কৃষকের চোখে এখন বড় স্বপ্ন। কম খরচে ভালো ফলন, সঙ্গে বাজারে চাহিদা, সবকিছু ঠিক থাকলে আনারকলি হয়ে উঠতে পারে জীবননগরের কৃষিতে নতুন সম্ভাবনার নাম। তবে সেই সম্ভাবনাকে টেকসই করতে প্রয়োজন কৃষকদের প্রশিক্ষণ, সরকারি সহযোগিতা এবং নিশ্চিত বাজার ব্যবস্থা। আর এসব নিশ্চিত হলে বিদেশি এই ফলের হাত ধরেই বদলে যেতে পারে স্থানীয় কৃষির চিত্র। তথ্যচিত্রে জাহিদুল কাজল, বাংলা এডিশন।